দর্শক, আপনাদেরকে আজকে হাস্যকর কথা বলবো। আপনারা প্লিজ এই কথাটা শোনার পরে কেউ কিন্তু হাসবেন না, আর কিন্তু একটা লাইক অবশ্যই দিবেন, ঠিক আছে? সবাই রেডি? 1 2 3। সাবিনুরের নাকি জন্মদিন। সাবিনুরের মতো মানে একটা ভোডুর নাকি জন্মদিন। এটা কি এই ইউটিউবে এর থেকে আর হাস্যকর কোনো মানে রহস্যকরময় কোনো কথা নিয়ে আজ পর্যন্ত খুঁজে পেলাম না। এ ধাড়ি বুড়ি মানে এরা কি কোনো দিবসই মানে বাকি রাখে না? এক একজন মানে জন্মদিন, তারপরে একজনের মানে কারো আব্দিয়ার জন্মদিন, সাগিনুরের জন্মদিন, এদিকে মেকআপ বুতুরের নকশা মার্কা বিয়ে। মানে কি আর বলবো দর্শক, এরা মানে কোনো দিবসই মানে বাকি রাখতে চায় না। তার কারণ কি জানো? এরা এগুলো যত দেখাবে, যত নোংরামি দেখাবে, যত ইউটিউবে এগুলো করতে পারবে, ততই তাদের ডলার ইনকাম করতে পারবে দর্শক। এর জন্য এরা তো সাগিনুরের জন্মদিন নিয়ে, তারপর মেকআপ বুতুরের বিয়ে নিয়ে, তারপর বাবু হাগু খাইছো কেন পদ্মাচের অবস্থান করতেছে, সবকিছু নিয়ে আজকে ডিটেলসে আপনাদের মাঝে কথা বলবো। তার মধ্যে দেশি খাটাসকে না নিয়ে কথা, দেশি খাটাসকে নিয়ে তো কথা থাকবেই, সে প্রত্যেকটা টপিকে থাকবে। এখন সে না থাকলে তো জমবে না। মাইনুল তিশা ইবলিশ নারী শয়তানের দাদিস, এই মহিলা আসলে একটা ইবলিশ শয়তান। তো আজকে তাদেরকে নিয়ে কথা বলবো। তো দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। তো এই যে প্রথমে আজকে কথা বলবো এই হাগু খাইছে বাবুকে নিয়ে। তো এই যে হাগু খাইছে বাবু, যে তারা রিচুয়াল মতো সব কিছুই পালন করতেছে, আপনার গায়ে হলুদ করবে, সব কিছু করবে। তাহলে বরযাত্রী যাবে না দর্শক? বরযাত্রী যাওয়া তো একটা দরকার, তাই না? তাহলে ওই বাবু ওখানে কি করতেছে দর্শক, সেটাই আমি বুঝি না। বউর সাথে যদি স্বামী সর্বক্ষণ লেগে থাকে, তাহলে বরযাত্রী মানে কিভাবে যাবে? তো সেটা কি হবে না তাদের? তাহলে দেখা গেলো এরা জন্য আবার পরবর্তীতে আবার একটা বিয়ে করবে, যে আমাদের তো বরযাত্রী যাওয়া হয়নি, সে একটা ফিলিংস আমরা পাইনি, সেটা নিয়ে আরেকটা মানে বিয়ের একটা অনুষ্ঠান করবো। এরা কি এটা এর জন্য মনে রেখে দিচ্ছে? আসল কথা কি জানেন, এই বাবুকে কেন মানে পদ্মাচরের মিমের সঙ্গে সঙ্গে রেখেছে? মিম তো বাবুকে একটুখানি পাত্তা দেয় না, সে তাকে কামলা ছাড়া কিছুই মনে করে না। শুধু বাবু, শুধু মিম না, তার ফ্যামিলির সবাই দেখবেন বাবুর সাথে এই দেশি খাসাস যাওয়ার পর তার জন্য হাঁস সবাই করতেছে, এই করতেছে, সেই করতেছে। কিন্তু বাবুর জন্য কি করতেছে দর্শক? সে যে একটা নতুন জামা ধরতে গেলে, তারই বিয়ের অনুষ্ঠান, তাদেরই সবকিছু, তো সেখানে তাদের কোনো রেস্ট নেই। এই বাবুকে দিয়ে আব্দিয়ার জন্মদিনের বেলুন মানে ডেকোরেশন করানো হচ্ছে, তাকে দিয়ে সবকিছু করানো হচ্ছে। তো একটা বর আর কনে যদি এরকম পরিশ্রম করে, তাহলে তাদের বিয়ে যে আনন্দটা তারা সেটা কিভাবে করবে? তাদের যে আলিশান বিয়ে, দেখা গেলো বিয়ের প্যান্ডেল, বিয়ের গেট সাজানো, বিয়ের রং খেলা, বিয়ের হানিমুন, সব কিছু তো তাদেরকেই ঘিরে। কিন্তু তারাই যদি সর্বক্ষণ এই বাবু মানে সে একটা মানে জামাই, তার তো একটা অনেক অন্যরকম একটা আপ্যায়ন থাকা উচিত ছিল। তো দেখেন এই বাবুকে কিভাবে সবাই আপ্যায়ন করতেছে। এই সবাই মিম তো সর্বক্ষণ এই বাবু আয় তুই, তার ই করে ডাকতেছে। তারপরে তিশা সেও তুই করে ডাকতেছে। বাবুকে দেশি খাটাস বাপ্পি সেও এই কাজ সে কাজ করাচ্ছে। মানে আর এদিকে আব্দিয়ার জন্মদিন, সে জন্মদিনের জন্য বাবু বেলুন সে সকাল থেকে ফুলাতে ফুলাতে দুপুর পর্যন্ত। তখন বেশি তিশা বলতেছে এই তো বাবু ভাইয়াকে তো এই জন্যই আনা হয়েছে। তা আসল কথা কিন্তু একদম ফুটে উঠলো তিশার মুখেই। এই মহিলা তো মানে বড় খাটাস মহিলা তিশা, সে শুধু সারাটা দিন তার মুখ দিয়ে শুধু প্রতিবন্ধী বাগাত আঙ্গি মাঙ্গি কি বলে কি না বলে এই মহিলা নিজে জানে না। সে একটা ধারী বয়স্ক মানে শাশুড়ি হয়ে গেছে, কিন্তু তার কথাবার্তা শুনলে মনে হয় সে যেন একদম 16 বছরের একটা কিশোরী। সে নিজেকে ঠিক সেটাই মনে করে, তার মধ্যে কোনো লজ্জা শরম কিচ্ছু নেই। তার জন্য ছোট বোনগুলো এরকম, বড় বোন যদি ভালো হইতো ছোট বোনগুলো অবশ্যই ভালো হইতো। তারপরে মেকআপ বুতুরি মেয়ের জন্মদিনে ম্যাচিং করে একটা ড্রেস পরলো, দেখলাম আমি বুঝি না এরকম ড্রেস পরার কি কোনো মানে হয়? সে একটা মোটু মহিলা, ঠোঁট ঝুলানি, তার একটা সুন্দর, সে একটা সুন্দর শিফনের ড্রেস বা সুন্দর যেগুলো পাতলা সুন্দর দেখা যাবে সেরকম একটা পরতে পারে। চুলগুলা খুলে একটা মানে এরকম ফুলা ফুলা কতগুলো ড্রেস পরে বসে থাকে, মনে হয় কি যে সুন্দর লাগতেছে। আসলে এদেরকে মানে কোনো রুচিবোধ তো নাই, তাদেরকে দেখলেই বুঝতে পারি এদের কোনো রুচিবোধ নেই। তারপরে মানে কোনো পার্টি এরা বাদ দিবে না, কোনো পার্টি এদের পার্টি কোনো বাদ দিবে না, মানে বাদ দিব না কোনো কিছুই আমরা, শুধু ডলার ইনকাম করার লোভে। তো হাস্যকর কথা, এই কথাটা মানে মনে পড়লে আমার হাসি পায়। সাগিনুরের মতো মানে একটা ধাড়ি, তারপরে ভটকু মহিলা, তারও নাকি জন্মদিন।
তো সেটাও তাদের পালন করতে হয়, কেক এনে হ্যাপি বার্থডে টু ইউ করে তারপর মাথায় টুপি দিয়ে মোমবাতি জ্বালিয়ে। বাহ বাহ বাহ, কি হাস্যকর কথা! ইউটিউবে এর থেকে হাস্যকর আমার মনে হয় না এই পর্যন্ত আর কিচ্ছু আছে। তো আপনারা বেশি বেশি করে ভিডিওটা আজকে এর জন্য একটু ভাইরাল করে দেন দর্শক, একটু অবশ্যই লাইক দিয়ে দেন। লাইকটা আপনাদের দিতে কি ক্ষতি হয়? এই যে কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাদেরকে নিয়ে কোনো কি মিথ্যা কথা বলি? এই যে তারা নোংরামিগুলো করতেছে একের পর এক, এরা কি এগুলো ঠিক করতেছে দর্শক? এগুলো তারা কেন করতেছে? তোরা ইউটিউবিং করিস বলে কি তাদেরকে তোরা এগুলাই তোদের করতে হবে? এটাই তোদের এদিকে মাহিনতিশা চলে গিয়েছে তার ছোট বোনের জন্মদিন পালন করতে, সারপ্রাইজ দিবে, কেক কিনে চলে গিয়েছে তার ছোট বোনের বাসায়। সেখানে গিয়েও তারা কি বলতেছে কি না বলছে, খুকি শুয়ে আছে, খুকি পায়জামা একদম হাঁটু পর্যন্ত উঠে আছে, সেটাও ভিডিও করে আপলোড করে দেয়। এরা নিজেদের মান সম্মান কোনো কিছু বজায় রাখার চেষ্টা করে না, ভিডিওর নামে তারা যে কি করতেছে কি না করতেছে এরা বুঝেই না। তো মেকাবতীর বিয়ের সমস্ত আয়োজন বড় দেশি ঘাটাস, তারপরে এরা চলে এসেছে, সবাই মিলে এখন করতেছে। তো আসলে কিন্তু কেউ কিন্তু একটা টাকা দিয়েও হেল্প করবে না মেকাবতী দিকে। দেখবো এই যে বড় খাটাস যে আসছে, বড় খাটাস দেশি খাটাস আর বড় বোন মুরগি ছিলা, তো সে কি এবং গিফট দেয় মিমকে সেটা আমরা দেখবো। খুকিকে বলতেছে যেভাবে যে খুকি কি গিফট দিবে, খুকিকে 3 পিস দিয়েছে মিম, তো 3 পিস দিয়েছে বলে কি খুকির যে গিফট দিতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না দর্শক? তো ভাই বউদের পিছনে কিন্তু এসেই মাহিনতিশা একদম যোগের মতো লেগে গিয়েছে। সে চেষ্টা করতেছে এই বিয়ের মধ্যে যেন একটা বড় ধরনের ঝড় লাগাতে পারে, তারপরে পুরো কিছু লন্ডভন্ড করে আরো বড় ভাইরাল টাইপের কিছু করে সেটা আরো ভাইরাল করতে পারে। এই মাহিনতিশা একদম আমি আমার চোখ দিয়ে যেটা বুঝতেছি, যেটা মনে করতেছি, এই মাহিনতিশা একদম চেষ্টা করতেছে প্রথম দিন থেকে ভাই বউগুলোর পিছনে এসে লেগে গিয়েছে। দেখবেন একটা বিরাট ধরনের এই বিয়ের পরেই হোক না কেন, অবশ্যই বিয়ের পরেই শুরু করবে, তখন দেখবেন ভাইয়ের বউদের পিছনে কিভাবে লাগে, কিভাবে ঝগড়াঝাটি শুরু করে। এই পদ্মাচর থেকে সে কিন্তু প্রতিশোধ না নিয়ে যাবে না, প্রতিশোধ নিতেই কিন্তু সে এসেছে এবার। খুকির সাথে চাপা ছুটকির সাথে একটা বড় ধরনের প্রতিশোধ তার মনে মনে কাজ করতেছে। আচ্ছা, এদিকে দেখা যায় ঝোলা নারকেল ঘুটঘুটি, সে তো এখন আসলো না, সে কি তাহলে কি আসবে না? সে তার কি কোনো সুখবর আছে কিনা সেটাও এখনো জানতে পারলাম না। তার মনে হয় কোনো সুখবর আছে, না হলে হঠাৎ করে ডাক্তার একদম জ্বর ঠান্ডার জন্য বেড রেস্ট দিয়ে দেয়, এটাও তো মেনে নেওয়া যায়, বুঝতে পারলাম না। মনে হয় কোনো সুখবর আছে। আচ্ছা, যাই হোক, হলে তো অবশ্যই জানতে পারবো দর্শক, আপনারাও জানতে পারবেন। তার দোকানে অনেক প্রবলেম চলতেছে, সে লাইসেন্স ছাড়াই নাকি বিজনেস শুরু করে দিয়েছিল, তার জন্য ভোক্তা অধিকার থেকে তাকে দোকান বন্ধ করে দিয়েছে। তো এটাই জানতে পারলাম। তো এখন নাকি একটু তা ঠিকঠাক হয়েছে। আসলে এই যে বস্তায় বস্তায় 3 পিস বিক্রি করতেছে, এই করতেছে, এগুলো মানুষের নজরে পড়ে গিয়েছে। সব কিছু মানুষ বলে না একটু রয়ে করা উচিত, মানুষকে দেখানোর জন্য, ইউটিউবিং করার জন্য ভিডিও করে সে যে পরিমাণে আপলোড করতো টিকটকে সব কিছুতে, এগুলো আসলে এত করা ঠিক হয়নি। এতে করে মানুষের নজর লেগে গিয়েছে এবং মানুষ চোখে পড়ে গিয়েছে যে কি ব্যাপার, আমরা এতদিনের পুরানো বিজনেসম্যান, আমাদের কোনো নেই, কিন্তু এই 2 দিন যাবত এরকম দোকান দিয়ে সে এত লাভবান হয়ে যাচ্ছে, সেটা তো মেনে নেওয়া যায় না। হয়তো বা কেউ গৃহিণী করে লাগিয়ে দিয়েছে, এটাই হতে পারে। তো এখন হয়তো বা একটু করে আসবে, কিন্তু যে কোনো জিনিস কাজ করার আগে কিন্তু এটা আল্লাহর নাম নিয়ে শুরু করতে হয়। এই তানজিরা দেখবেন যেদিন শোরুমটা ওপেনিং করে সেদিন কিন্তু তার অবস্থা দেখবেন, সে চুল খোলা বেপর্দা মহিলা হয়ে সে একটা কিন্তু শোরুমটা ওপেনিং করেছিল, এবং আরো কিছু বেপর্দা মহিলা নিয়ে যেমন মিম ভুত্রি সবাইকে নিয়ে ওপেন করলো। তারপর সেখানে যে আল্লাহর নাম নিয়ে একটা মিলাদ পড়িয়ে যে সে শুরু করবে, সেটাও সে করেনি, নাচ গান দিয়ে শুরু করেছে। তো আল্লাহ অবশ্যই করবে। তারপরে চাই না মানুষের কোনো ক্ষতি হোক, সে অল্প বয়সে একটা বিজনেস শুরু করেছে, তার ভালো হোক, তার মা খালাদের মতো সে তার যেন জীবনটা না হয়। যেমনই স্বামী হোক না কেন, যেমনই বিয়ে হয়েছে, সে যেন তার স্বামী সন্তান নিয়ে সারা জীবন সুখেই থাকে, সেটাই দোয়া করি। যত সে ঝোলা নারীগুলো যত ঘুটকুটি হোক, সে তার মার মতো যেন না হয়, তার মা যেরকম একটা ইবলিশ শয়তান, এরকম যেন না হয়। তার মা একটা নিম্মা শয়তান আছে না, নিম্মা শয়তান, মানুষের পিছনে সারাটা দিন ভাই বউগুলো পিছনে লেগে থাকে। পদ্মা চলে যাওয়ার পর ভাই বউরা একবেলা একবেলা থালা বাসন না ধুয়ে খুকি রান্না না করে দিলে তো খেতে পারবি না। তারপরে খুকি যদি চা না বানিয়ে দেয় তো জামাই খেতে পারবে না, তাহলে তাদেরকে তো একটা 3 পিস দিয়ে
ভিডিও করে মানে মানুষকে দেখিয়ে লাখ টাকা ইনকাম করার কোনো প্রয়োজন আমি মনে করি না। তো সেখানে সেগুলো দিয়ে আবার খোটাও দিতে কিন্তু ছাড়ে না মাহিনুদ্দিশা, তার এই মহিলা যে কত বড় একটা ইবলিশ। তো এদিকে হাত দিয়ে জন্মদিনে দেখলাম সেখানে একটা গোল্ডেনের কি একটা নিয়ে মাথায় দিয়ে সেটা নিয়ে কি রং ঠং, সেখানে সবাই চলে এসেছে। ওই যে উগান্ডা মাসুদ, তারপর সাদিয়াকেও দেখলাম তার বাড়িতে গেল আমি বাবু, তারা যে দাওয়াত দিল। তো সাদিয়া তো সেগুলো নিয়ে এখন টাইটেল দিয়ে ফেলবে, মিম আমাদের বাসায় এসে তার মেয়েকে লক্ষ টাকার গিফট দিলাম, যে সে তার ভিডিওতে যেরকম সব কিছু লক্ষ টাকা শুরু করেছে। তো এই দাঁতলা সাদিয়াকে নিয়ে পরে ভিডিও তৈরি করবো। আসলে এত ভিডিও দেখে ভিডিও তৈরি করা সম্ভব হচ্ছে না আমাদের। তো তাদের মতো হাজার টাকা নেই যে তাদের ভিডিও দেখে সারাদিন শুধু করবো, মানে ভিডিও তৈরি করবো। আমাদের বাসায় ওরা যেরকম সারাদিন ভিডিও করে, কোনো কাজ নেই নেই, একজনের পিছিয়ে একজন লেগে থাকে, সংসার কোনো সামলানো নাই, তারপর বাচ্চাদের কোনো খেয়াল নাই। সব বাচ্চাদেরকে নিয়েও মানে নত্তর কি জিনিস, বাচ্চারাও সেরকম বড় হয়ে সেগুলাই শিখতেছে। এদিকে মরিয়ম দেখবেন, মরিয়মকে একটা মানে ওই যে বলে না মালয়েশিয়ান মহিলা বানিয়ে রেখেছে। এদিকে প্যান্ট আর একটা ফতুয়া পরিয়ে হিজাব পরে মানে রেখে দিয়েছে মেয়েটাকে। কি পর্দা নিচে তৈরি করতেছে শাহিনুর। তো শাহিনুরের অবস্থা যেমন শাহিনুরের মেয়েটাকে ঠিক সেরকম বানাইতেছে। তো যাই হোক দর্শক, এদেরকে নিয়ে কথা বলবো আর কি। মিমের বিয়ের যে ধামাকাদার আয়োজন, তারা প্যান্ডেল সাজানো, ডেকোরেশন সব কিছু অলরেডি কমপ্লিট করে ফেলেছে 70,000 টাকা দিয়ে। তো আজকে এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।